এসেছিলাম বোনের বাড়িতে এক সপ্তাহের জন্য, কিন্তু চলে যেতে হয়েছে দুদিনের মধ্যেই। শুভ দুপুর বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। আমি রুমা, আমার একটি ছোট্ট সংসারে তোমাদেরকে স্বাগত জানাই। ভিডিওটি ছিল রবিবারের। তো রবিবার তো স্মৃতি আশ্রম পর্যন্ত তোমাদের সঙ্গে ভিডিও শেষ দিয়েছিলাম, তো আজকে আবার স্মৃতি আশ্রম থেকেই ভিডিওটা শুরু করলাম। তা আশ্রমে এখানে দেখো আবারও প্রসাদ খেয়েছি আমরা। খেয়ে এই যে চলে এসেছিলাম বর্ডার দেখার জন্য। বর্ডারটা স্মৃতি আশ্রমের সঙ্গেই, মানে আশ্রম থেকে বের হয়েই প্রথমে বর্ডারটা। তো চলে এসেছি এখানে বর্ডারটা একটু দেখার জন্য। আর জানো তো এই জায়গাটা না এত পরিমাণে সুন্দর ছিল, আর এত সুন্দর রাস্তাঘাট ছিল কি বলবো। তারপর বেরিয়ে পড়েছিলাম আমার ছোট বোনের বাড়ির উদ্দেশ্যে। আমার উদিপুর দু বোনের বাড়ি। যার বাড়িতে এসেছি সে হলো আমার খুড়তুতো বোন, আর এখন যার বাড়িতে আসলাম সে হলো আমার নিজের বোন। তো আমার বোনের বাড়িটা একদম পুরো গ্রামের মধ্যে, মানে কি বলবো, এত সুন্দর, মানে চতুর্দিকে যেদিকে তাকাই সেদিকেই না দেখতে ভালো লাগে, এত সুন্দর। তো দেখো এসেই সব বাচ্চারা মিলে এখানে বসে পড়েছে আম নিয়ে। ওরা যেখানে যাচ্ছে এখানেই হইচই, মানে কি বলবো জানো তো বন্ধুরা ওদের কথা। তো এই যে দেখো গাছ থেকে কত বড় বড় আম পেড়েছে, আর এখানে ওরা বসে খাচ্ছে। আর এদিকে আমার বোনের ছেলে, ছোট বোনের ছেলে বসে আছে আমার পাশে, ওই আমটা নিয়ে দেখালো। তারপর এই যে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, প্রায় সবার খাওয়া দাওয়া শেষ। তো সব কিছু আর তোমাদের সঙ্গে না ভিডিও করতে পারলাম না। ওই যে মানে সমস্ত কিছু যে ভিডিও শেয়ার করা বা ভিডিও করে ওঠাটা হয় না। তারপরে এই যে কি করব বলো বন্ধুরা, যতটুকু সম্ভব হয়েছে ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি। আর এই যে চলে এসেছি মাঠে, আর দেখতে পাচ্ছ মানে চতুর্দিকটা এত সুন্দর হয়ে আছে, সবুজে সবুজ হয়ে আছে, প্রকৃতিটা এত সুন্দর লাগছে, মানে মনে হচ্ছে যে তাকিয়ে থাকি। তো এইখানে বেশ কিছু আমরা সবাই মিলে ফটো তুলেছি, তারপরে সবজি ক্ষেতের থেকে সবজি এনেছি, অনেক কিছু করেছি জানো বন্ধুরা, মানে বেশ ভালো লাগছিল। এই যে দেখো আমার বোনের বাড়ির পুকুর এটা, এখানে ওরা মাছ চাষ করে। তারপরে এই যে আমি একটা চোখে চশমা লাগিয়ে বলছি আমাকে কিছু ফটো তুলে দে। তো বেশ কিছু ফটো আমরা দুই বোনে সবাই মিলে মানে অনেক ফটো টটো তুলেছি। মানে দেখতেও জানো তো বন্ধুরা জায়গাটা এত পরিমাণে সুন্দর ছিল, আর ফটো তো কি বলবো এত অসাধারণ হয়েছিল। আর এই যে আমার বোন, ও হলো আমার খুড়তুতো বোন, তো এখানে কিছু ফটো তুলছে। আর এই যে আমার ছোটো বোনের ছেলে, ও ফটো তুলে দিচ্ছিল। মানে কি বলবো, খুবই আনন্দ হইচই। এই যে 2 ঘন্টা ছিলাম ওর বাড়িতে, 2 ঘন্টায় মনে হচ্ছে মানে অনেক আনন্দ করে ফেলেছি ওর বাড়িতে। তো এই যে আমার বোনের জামাই, ও আমাদের জন্য এই যে ডুগা, তারপর লাউ কুমড় এই সমস্ত মানে ক্ষেত থেকে নিচ্ছিল পাড়া, মানে আমাদেরকে দিয়ে দেওয়ার জন্য। তো এই দেখো কত বড় একটা মিষ্টি কুমড় ও নিয়ে এসেছে। তো আরেকটা আগেই পেরে দিয়েছিল, তা সেটার ভিডিও করলাম না। তো এই যে এটা পেরেছে। তারপর দেখো ওরা কিন্তু বাড়িতে আলু করে। তো এখানে দেখো ব্যাগ ভরছে আমাদের জন্য আলু দিয়ে দেওয়ার জন্য। আর দেখো একটা আলু কি সুন্দর দেখতে পাচ্ছ, মনে হচ্ছে মিকি মাউসের মতন, দুটো সাইডে দুটো কান, এখন নাকটা আর মুখটা এঁকে দিলেই হয়ে গেছে। তারপর এই যে ব্যাগপত্র নিয়ে সবজির পাতি নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তো বাড়ি বলতে আমার বাড়ি না, আমার খুড়তুতো বোনের বাড়িতে। তো অনেক প্ল্যান নিয়ে বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম, ভেবেছি অনেক দিন থাকবো, কিন্তু আর হয়ে উঠলো না, কারণ বাড়িতে চলে যেতে হয়েছে। তারপর বোনের বাড়িতে এসে তো দেখো বোনের মেয়েকে দিতে এসেছিলাম টিউশনে। তো এর আগের ভিডিওতে যে কালী মন্দিরটা দেখিয়েছিলাম, তো সেদিন তো কালী মন্দিরটা বন্ধ হয়ে গেছিলো। তো আজ দেখো এখানে চলে এসেছি। তো যেহেতু এটা থানা, তো দেখো কত সুন্দর থানার মধ্যে ফুল ফুটে আছে। হয়তো আর যখন প্রথম ফুটেছিল তখন মনে হয় আরও অনেক বেশি ছিল, কারণ এখন তো শেষ সময় গাঁদা ফুলের। তারপর এই দেখো মায়ের মূর্তিটা, মানে কি বলবো জানো বন্ধুরা, এত অসাধারণ ছিল মায়ের মানে মুখটা, মানে তোমরা দেখো একবার, মানে আমার তো প্রচুর ভালো লেগেছে। তো এখানে বেশ কিছু সময়টা বসেছিলাম, তারপর একটু ভিডিও করলাম তোমাদের সঙ্গে। এখানে প্রসাদ দিয়েছে ঠাকুরমশাই, প্রসাদও খেলাম। খেয়ে তারপর এই যে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যাব। আর চারিদিকটা তোমাদেরকে আবারও একটু ঘুরিয়ে দেখাচ্ছি, মানে খুবই সুন্দর ছিল এই জায়গাটা, থানার জায়গাটা আর কি। তো যাই
হোক, তো চলো যাই। তো এই যে বন্ধুরা দেখা করছি, আজ হলো সোমবার। তো দেখো বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে পড়লাম। তো এই যে রাস্তাতে এসেছি, গাড়ির জন্য দাঁড়িয়ে আছি। তো আমরা চলে যাব আগরতলা, আর আমার বোন চলে যাবে উদয়পুরের সাইডে, আর সরি বোনের ছেলে। তো ও তো বাইক দিয়ে যাবে, কারণ ওর তো অনেকটা কাছে আর আমরা তো অনেক দূরে যাব। তো চলো বন্ধুরা, বাড়িতে গিয়ে বলবো যে কী কারণে বাড়িতে তাড়াতাড়ি করে চলে যেতে হয়েছে। তো চলো এখানেই শেষ করলাম ভিডিওটা।